ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এখানে এই ম্যাপটাতে এই যে দেওয়া আছে 9 ডিগ্রি চ্যানেল, এই ম্যাপটাতেও দেওয়া আছে 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে। 9 ডিগ্রি তার নিচে হবে কি 8 ডিগ্রি, তাহলে 8 ডিগ্রি কাদের মাঝে হবে, মিনিকয় আর মালদ্বীপ। এই জায়গাগুলো মনে রাখলেই হয়ে যাবে। 8 ডিগ্রি নিচে থাকবে, 9 ডিগ্রি ওপরে থাকবে, তাহলে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে থাকবে 9 ডিগ্রি, আর মিনিকয় আর মালদ্বীপের মাঝে থাকবে কত, 8 ডিগ্রি, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল, এটা মনে রাখবে, জায়গাগুলো মুখস্থ করবে। লাক্ষাদ্বীপ ভারতের ম্যাপ সবাই করবে, ভারত আর পশ্চিমবঙ্গের আর ওয়ার্ল্ডের একটা করে ম্যাপ কিনে রাখবে। ম্যাপ থেকে প্রচুর কোশ্চেন আছে, আমি বারবার বলেছি, না হয় অনলাইনে অন্তত নেট থেকে ফলো করবে। লাক্ষাদ্বীপ, মিনিকয় আর মালদ্বীপ, এটা থেকে তাহলে 9 ডিগ্রি আর 8 ডিগ্রি, এগুলো বারবার ভুলে যাবে, বারবার পরীক্ষার আগে করতে হবে, এবং যত বেশিবার করবে তত বেশি দিন মনে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে মান্নার উপসাগর আর পথ প্রণালী বললাম ম্যাপ দেখিয়ে, যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যখানে। আচ্ছা, এরপর আছে সমবেরো চ্যানেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যেটা দিয়েছে। আচ্ছা, সমবেরো চ্যানেলটা, এইটা এখানে একটু ওই দিয়ে দেয়, সমবেরো চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্যে। এইটা সাধারণত হচ্ছে তোমার এই যে গ্রেট নিকোবর আর হচ্ছে নিকোবরের মধ্যে এই সমবেরো চ্যানেলটা হয়, ঠিক আছে। এটা ডিটেলসে দিলে, আর কোশ্চেনে সাধারণত এতে বইতে দেয় যে আন্দামান নিকোবর, এটা একটু খেয়াল রাখবে। এরপর হচ্ছে ডানকান প্যাসেজ। এবার দেখো, ডানকান প্যাসেজ কিন্তু বহুবার পরীক্ষায় দিয়েছে। ডানকান প্যাসেজ এই জায়গাটাতে, এই যে দক্ষিণ আন্দামান আর লিটিল আন্দামান, এই যে লিটিল আন্দামান আর দক্ষিণ আন্দামান, এর মধ্যিখানে আছে ডানকান প্রণালী, পরিষ্কার এই ভারতের ম্যাপে লেখা থাকে, হ্যাঁ, ডানকান প্রণালী বলে। দক্ষিণ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝে হচ্ছে ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। ম্যাপ দেখে দেখে পড়বে, নইলে কিচ্ছু মনে থাকবে না। ম্যাপটা না ক্লিয়ার করতে পারলে একটাও ক্লিয়ার থাকবে না, মাথায় আমি বলে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি পম্বন চ্যানেল। আচ্ছা, পম্বন চ্যানেল কোথায় বলো তো? পম্বন চ্যানেলটা হচ্ছে তামিলনাড়ুর মূল ভূখণ্ড আর রামেশ্বরম বলে এখানে একটা দ্বীপ আছে, ঠিক আছে। রামেশ্বরম ব্রিজ আছে না, জানো তোমরা মোটামুটি প্রায়, ধর্মীয় স্থান। তাহলে তামিলনাড়ু আর রামেশ্বরম একটা দ্বীপ আছে, ওদের মধ্যখানে যে চ্যানেলটা আছে সেটাকে বলা হয় পম্বন চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোকো প্রণালী। কোকো প্রণালী কোনটা? কোকো প্রণালী এই যে আমাদের মায়ানমার, এই যে মায়ানমার আর উত্তর আন্দামান, এদের মধ্যখানে যে এই যে চ্যানেলটা, একে বলা হয়, এইখানে আছে এই যে মায়ানমার আর এই উত্তর আন্দামানের মধ্যখানে যে চ্যানেলটা আছে, একে বলা হয় কোকো চ্যানেল, ঠিক আছে, বা কোকো প্রণালী। এগুলো মুখস্থ করবে, প্রচুর পরীক্ষায় এটা আছে, বিশেষ করে এই ডিফেন্স লাইনের পরীক্ষায় তো বেশিরভাগ আছে, আর আমাদের রাজ্য সরকারের পরীক্ষায়ও এটা বহুবার এসছে এবং ভবিষ্যতেও আসবে। বোঝা গেছে? এটা ভালো করে করে রাখবে। তাহলে আরেকবার এটা আলোচনা করে দিই। তাহলে প্রথমে কি হলো? প্রথমে হলো 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে হলো? আন্দামান নিকোবর আর কে? ইন্দোনেশিয়া। আন্দামান নিকোবরের সঙ্গে ইন্দোনেশিয়া। আচ্ছা, আমি আর একটা ম্যাপ পাঠাচ্ছি তোমাদের, দেখো ওইটা আন্দামান নিকোবর ইন্দোনেশিয়াটা কিভাবে অবস্থান করে আছে। ম্যাপটা পরে তোমাদের পাঠিয়ে দেবো, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, দেখো। দেখো এই ম্যাপটা দেখো, আন্দামান নিকোবর আর ইন্দোনেশিয়াটা কিভাবে আছে দেখো। আন্দামান নিকোবর আর এখানে ইন্দোনেশিয়া, এই যে নিকোবর ইসল্যান্ড, আর তার সঙ্গে এই যে সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা আছে না, দক্ষিণে লেখা আছে, এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রা, এই জায়গাটাতে ইন্দোনেশিয়ার সুমাত্রা, আর তার উত্তর দিকে আছে নিকোবর, গ্রেট নিকোবর, ঠিক আছে। এই আন্দামান নিকোবর সুমাত্রাটা, এই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, আর তার এর নিকোবরের মাঝে, গ্রেট নিকোবরের মাঝে আছে গ্রেট চ্যানেল, ঠিক আছে, তোমার 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, এটা করবে, কোথায় গেল, হ্যাঁ,
বোঝা গেছে? তাহলে 10 ডিগ্রি চ্যানেলটা কি কোথায় কোথায় হলো, বারবার গ্রেট চ্যানেলটা কোথায় হচ্ছে, আন্দামান নিকোবর ও ইন্দোনেশিয়া। এবারে 10 ডিগ্রি চ্যানেল কোথায়, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান আর নিকোবরের একদম মধ্যিখানে 10 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি হচ্ছে 9 ডিগ্রি, 9 ডিগ্রি কার, লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে। আরব সাগরে লাক্ষাদ্বীপ আছে, মিনিকয় দ্বীপ আছে ভারতের, লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে 9 ডিগ্রি, আর মিনিকয় আর মালদ্বীপের মাঝে 8 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মান্নার উপসাগর বক প্রণালী, এই দুটোই হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা, ঠিক আছে, মান্নার উপসাগর বক প্রণালী। এরপরে সম্মেরো চ্যানেল, এটা দেখে রাখবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, এরপর আছে ডানকান প্যাসেজ, সবচেয়ে বেশিবার যেটা পরীক্ষায় এসছে এই ডানকান প্যাসেজ, সেটা হচ্ছে এই লিটিল, তোমার দক্ষিণ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যিখানে থাকছে ডানকান প্রণালী বা ডানকান প্যাসেজ। ম্যাপ ধরে ধরে মুখস্থ করবে, তুমি থরলি মুখস্থ করবে, একটা মানে সব গুলিয়ে একদম ছাতু হয়ে যাবে, ঠিক আছে, ম্যাপ দেখে দেখে করবে। এরপর হচ্ছে পম্বন চ্যানেল, পম্বন চ্যানেল, তাহলে পম্বন চ্যানেল কোনটা, তামিলনাড়ুর যে রামেশ্বরম দ্বীপ আর তামিলনাড়ুর মূল ভূখণ্ডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পম্বন চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোকো প্রণালী, একদম উত্তরে, আন্দামান নিকোবরের উত্তরে, তাহলে এখান থেকে এটা আর মায়ানমারের মধ্যে, আন্দামান নিকোবর ও মায়ানমারের মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় কি না, কোকো প্রণালী, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখবে এই যে যত ম্যাপটা ফলো করবে, আরো সব দ্বীপগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপর আছে দেখো এই পিডিএফটার প্রথম পেজটা বলি, পিডিএফটা যে পাঠিয়েছি এর প্রথম পেজটা দেখো, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, লেখা আছে না, বলছিলাম কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। আমি আমার বই থেকে পাঠিয়েছি এবং গুরুত্বপূর্ণ গুলো দাগ দেওয়া আছে, আমি একটু হয়তো বেশি করেছি, তোমরা যতটা পারবে যেগুলো দাগ দেওয়া আছে তার মধ্যে যতটা বেশি করে পারবে মুখস্থ করবে। দেখো দেওয়া আছে, আসানসোল কোন নদীর তীরে অবস্থিত, দামোদর নদীর তীরে অবস্থিত। আসানসোল কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ, এটা সবাই জানা থাকবে। দেওয়া আছে দেখো, এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল, ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের সব মানে পূর্ণ স্থান বলে ওখানে কি করা হয়, তাহলে ওখানকার, তাহলে গঙ্গা চান করলে মানুষের মানে, হ্যাঁ, পাপের, এটা আমাদের যেটা হিন্দু ধর্মে যেটা বিশ্বাস আছে আর কি। একটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী, আর হচ্ছে আমাদের গঙ্গা যেখানে মিশেছে বঙ্গোপসাগরে, যেটাকে আমাদের সাগর, গঙ্গা সাগর বলা হয়, ঠিক আছে। এই দুটো তীর্থস্থান আমাদের মানুষ পুণ্য স্নান করতে হয়, জানো। আচ্ছা, এরপর হচ্ছে এই সরস্বতী নদীটার বর্তমানে অস্তিত্ব নেই, এটা পূর্বে অস্তিত্ব ছিল। আচ্ছা, এরপর হচ্ছে কটক, ওই যে উড়িষ্যার রাজধানী কটক, ওই আগেই বললাম যে মহানদীর বদ্বীপ অঞ্চল, তাহলে এটা মহানদীর তীরে উড়িষ্যাতে। তারপর হচ্ছে তোমার ক্যানিং, আমাদের জানো মাতলা নদী, যে ক্যানিং শহর অবস্থিত, পশ্চিমবঙ্গের পরীক্ষায় দিতে পারে, কলকাতা, কানপুর, এই যে শ্রীনগর দেওয়া আছে দেখো, বিতস্তা জম্মু কাশ্মীরের। এবারে যে দাগ দেওয়া আছে, যেগুলো দাগ দেওয়া নেই সেগুলো না করলে হবে, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলোর মধ্যে যে যত বেশি করতে পারবে সবগুলো পারলে ভালো, আর যতগুলো ধীরে ধীরে করবে একসঙ্গে সব মুখস্থ হবে না, প্রথমে পড়ে নেবে দুবার তিনবার, তারপর পাঁচটা পাঁচটা করে, দশটা দশটা করে মুখস্থ করবে, হতে বাধ্য, ঠিক আছে। হ্যাঁ, সে ভুল না, এগুলো দেখবে তুমি বারবার পড়বে, মনে থাকবে, এগুলো ভুলে গেলে হবে না, এগুলো মাথায় থাকবে, তুমি পড়বে, একবার দুবারে হবে না, 10 বারে হবে। আমি বলে দিচ্ছি, পাট পাট করে পড়বে, প্রথমে 10টা, তারপরে 10টা, তারপরে 10টা, এভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এরপর দেখো জলপ্রপাত, কোন নদীর ওপর কোন জলপ্রপাত গড়ে উঠেছে সেগুলো দাগ দেওয়া আছে, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে। এরপর আসি আমি এবার গুরুত্বপূর্ণ সীমারেখা, গুরুত্বপূর্ণ সীমারেখা, ঠিক গুরুত্বপূর্ণ প্রণালী যেমন গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো ঠিক সমানভাবে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সীমারেখা থেকে প্রায় পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে কোন কোন দেশের, কোন সীমারেখা কোন কোন দেশের মধ্যে অবস্থিত। তোমরা এটা ক্লাস 10-এও পড়েছিলে, মনে আছে, ক্লাস 10-এ পড়েছিলে। এবারে প্রথমে হচ্ছে ডুরান লাইন, ক্লাস 10-এ তোমরা আগে পড়েছিলে, ডুরান লাইন কোন রাজ্যের মধ্যে অবস্থিত পড়েছিলে, মনে আছে কিছু? ডুরান লাইন পড়েছিলে ভারত আর আফগানিস্তানের মধ্যে, ভারত আর আফগানিস্তানের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নয়, এটা স্বাধীনতার পূর্বে এটা ছিল, পরে তোমাদের এখানে লেখাও আছে দেখবে, স্বাধীনতার পূর্বে ভারত আর আফগানিস্তানের মধ্যে ছিল,
কিন্তু যে অংশটায় আফগানিস্তানের সঙ্গে ভারতের বর্ডার ছিল সেই অংশটা পাকিস্তানের দখলে চলে আসে। ফলে কি হয়, সেটা পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে চলে আসে। বোঝা গেছে? ওই ডুরান্ড লাইনটা বর্তমানে তাহলে কার কার মধ্যে অবস্থিত? পাকিস্তান আর আফগানিস্তান। এটা মাথায় রাখবে, ভারত পাকিস্তান অপশানে 100% থাকবে এই প্রশ্ন দিলে। আর ম্যাক্সিমাম লোক ভারত পাকিস্তানের মধ্যেই এই অপশানটা নেয়, অবশ্যই করবে পাকিস্তান আর আফগানিস্তান। আচ্ছা, এবারে দেখবে আছে ম্যাকমোহন লাইন। তাহলে ভারত আর চীনের একমাত্র গুরুত্বপূর্ণ যেটা লাইন পরীক্ষায় আছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে হয়েছিল ভারত আর চীনের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবারে দেখো ভারত পাকিস্তানের মধ্যে যে যে লাইনগুলো আছে এগুলো আমি পরে আরো আলোচনা করব, এখন আপাতত মুখস্থ করো। তাহলে কি হচ্ছে, র্যাডক্লিফ লাইন আছে 24তম প্যারালাল, লাইন অফ কন্ট্রোল 28তম প্যারালাল, আর এইগুলো সব হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে। বোঝা গেছে? কি কি হলো? র্যাডক্লিফ 24তম প্যারালাল, লাইন অফ কন্ট্রোল মানে এলওসি যেটা, আচ্ছা, আর 28তম প্যারালাল। তাহলে এইগুলো সব হচ্ছে কি, এইগুলো সব হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে অবস্থিত। আচ্ছা, এখানে আর একটা নেই, এলওসি আর এলএসি বলে আর একটা আছে, সেটা এই জায়গাটাতে দেওয়া নেই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা এলওসি লাইন অফ কন্ট্রোল, আর এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওটা কিন্তু ভারত আর পাকিস্তান চীনের মধ্যে। ভারত আর চীনের মধ্যে দুটো আছে, এক হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত চীন, আর এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। আর বাকিগুলো ম্যাক্সিমাম পাকিস্তানের সঙ্গে। আর ডুরান্ড লাইনটা ভারত পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে। তারপর হচ্ছে র্যাডক্লিফ লাইন 24তম প্যারালাল, 28তম প্যারালাল, আর লাইন অফ কন্ট্রোল, এগুলো যেন মনে থাকে, এগুলো সব ভারত পাকিস্তানের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে যেগুলো আন্তর্জাতিক লাইন আছে ওগুলো আমি যেগুলো দাগ দিয়েছি তিনটে, একটা হচ্ছে ম্যাগিনর লাইন, আচ্ছা, হিন্ডেনবার্গ লাইন, আর 49তম প্যারালাল। 49তম প্যারালাল হচ্ছে তোমার জার্মানি এর মধ্যে, কি বলে, আমেরিকা আর কানাডার মধ্যে পৃথিবীর দীর্ঘতম প্যারালাল। ওই জন্য এটা একটু দেখে রাখবে, নিচে আছে দেখো, পৃথিবীর বৃহত্তম প্যারালাল হচ্ছে এই 49তম প্যারালাল, ঠিক আছে। এই অংশগুলো মোটামুটি সবাই পরের দিন এই মুখস্থ পাঠগুলো ওগুলো যেগুলো দিলাম পড়া আছে, নদী, ভারতের জলসেচ ব্যবস্থা, তার সঙ্গে এই যে মুখস্থ পাঠগুলো পরের দিন ভালো করে পড়ে আসবে। এগুলো আচ্ছা, এবারে আমি আগের কিছু অংশ আলোচনা করব, তার সঙ্গে কোশ্চেন গুলো আলোচনা করব। আচ্ছা, অনলাইনে যারা আছো চুপচাপ থাকবে না, রেসপন্স করবে। স্যার এখন যেগুলো বললেন এইগুলো কোন পিডিএফ এ আছে, যেগুলো বললেন দাগ দেওয়া আছে, ওই পিডিএফটা একবার সেন্ড করবেন। ওই পিডিএফটাতেই আছে, দেখো নিচে, নিচে দেখো, নিচে এসো, ওই যে গুরুত্বপূর্ণ সীমারেখা শেষ পেজটাতে ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন পাওনি আমাকে বলবে, তো সঙ্গে সঙ্গে বলবে। একদম শেষ পিডিএফ এর 3 নম্বর পেজ পাওনি, যে পিডিএফটা আমি শেষে পাঠালাম, পিডিএফ এর 3 নম্বর পেজে দেখো গুরুত্বপূর্ণ সীমারেখা বলে উল্লেখ করা আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, তার নিচে দেখো লেখা আছে ভারতের উল্লেখযোগ্য প্রণালী, ওই যে গ্রেট চ্যানেল 10 ডিগ্রি 9 ডিগ্রি। না পেলে বলবে, তো অবশ্যই জিজ্ঞাসা করবে। 3টে পিডিএফ এর যা দিয়েছি এগুলো মুখস্থ করবে, বোঝা গেছে? বুঝিয়ে দিলাম, বলে দিলাম, এবারে দায়িত্ব তোমাদের। আর প্রণালীগুলো মুখস্থ করলে শুধু হবে না, ম্যাপ দেখিয়ে যেভাবে বুঝিয়েছি সেভাবে ম্যাপ দেখে পড়বে, নইলে কিচ্ছু মনে থাকবে না। হ্যাঁ, আর কারোর কোনো সমস্যা আছে বলো, যেগুলো পড়ানো হয়েছে? অনেকে চলে গেছে, সব পরীক্ষা আছে মনে হয়। পরীক্ষার জন্য অনেকে লেফট হয়েছে, ঠিক আছে, পরীক্ষা দিয়ে আসো। আচ্ছা, এবারে দেখো প্রথম থেকে একটু আলোচনা করি। মোটামুটি যে যে কাজগুলো দিয়েছি ওগুলো পরের দিন করে আসবে, অনেকটাই কাজ আছে তার সঙ্গে। আচ্ছা, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা বই কিনতে বলেছিলাম, কেউ কিনেছো? কেন? বারাসাতেই তো সবাই আসছো, 30 টাকা 40 টাকা করে নেয়। দেখো ওই পিডিএফ এ পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো, তোমরা যদি লেখো খুব ভালো কথা, কেউ লিখছো না, কিছু করছো না, ওই জন্য বলছি একটা 30-40 টাকা মাসে একটা বই কিনতে পারবে না? 30-40 টাকা নেয় তোমার, কি বলে, অ্যাচিভার্সটা কেন ওই 30-40 টাকা নেবে?
হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই দিয়ে তোমার স্টেশনে বসছে। এখানে আরতি বুক স্টলে আছে, ওর নাম হচ্ছে অ্যাচিভার্স, ওর নাম হচ্ছে অ্যাচিভার্স, বোঝা গেছে? 40 টাকা মনে হয় এখন করেছে। গিয়ে কিনবে, আমি অ্যাচিভার্স ধরে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াবো। ওই ধরে পড়ালে পিডিএফ থেকে বিশেষ খুব একটা লাভ হয় না, আমি জানি। হ্যাঁ, তোমরা লিখবেও না, একমাত্র যদি সুন্দর করে লিখে থাকো। ধারাবাহিকভাবে একটা পড়ার প্রয়োজন, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর কিছু জানতে হবে। ঠিক আছে, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স একটু টাফ লাগবে, ওই বই পড়ে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর বই পড়লে অনেক কিছু শিখতে পারবে, কিন্তু ওই পিডিএফ পড়ে সামান্য কিছু জানতে পারবে ঘটনাগুলো। এবং ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে জিকের সম্পর্ক আছে, কারণ অনেক পরীক্ষায়, বেশিরভাগ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে থাকে না, সেখানে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স